পৃথিবী সৃষ্টিকর্তার এক অপূর্ব সৃষ্টি, আর তার মধ্যে সবচেয়ে সুন্দর সৃষ্টি আমরা মানুষ। এই সুন্দর মানুষ তার জীবনকে আরও সুন্দর করতে প্রতি মুহূর্তে চেষ্টা করছে, আর ছুটে চলছে দেশ থেকে দেশান্তর। প্রতিদিন হাজার মানুষ উন্নত জীবনের আশায় পাড়ি দিচ্ছে পৃথিবীর দোজখের দরজা। চলুন ঘুরে আসি সেই নরকের দরজা থেকে। উত্তর আর দক্ষিণ আমেরিকার মধ্যে সংযোগ স্থাপনকারী একমাত্র স্থলপথ ড্যারিয়েন গ্যাপ। প্রতি বছর হাজার হাজার অভিবাসী মোটা অঙ্কের ডলার খরচ করে কঠিন এই পথ পাড়ি দেওয়ার চেষ্টা করেন উন্নত জীবনের আশায়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির অভিবাসন নীতিকে কঠোর করার পর আলোচনায় উঠে আসে বিশ্বে অবৈধ অভিবাসীদের সবচেয়ে বিপজ্জনক রুটগুলোর একটি এই ড্যারিয়েন গ্যাপ সম্পর্কে। ঘন জঙ্গল আর জলাশয়ে ঘেরা প্রায় 100 কিলোমিটার পথ, বন্যপ্রাণীর হানা, ভূমিধস আর বন্যা, কাদামাটিতে দেবে যাওয়া কিংবা সন্ত্রাসীদের কাছে মুক্তিপণের দাবিতে জিম্মি হওয়া, এই পথ পাড়ি দিতে অনেকেরই ভোগ করতে হয় এসব নরক যন্ত্রণা। যদিও শেষ পর্যন্ত টিকে যান হাতে গোনা কয়েকজন, যাদের গন্তব্য যুক্তরাষ্ট্র নয়তো কানাডা। কলম্বিয়াকে পানামার সঙ্গে যুক্ত করা দুই মহাদেশের মধ্যে এই স্থলপথ গেল কয়েক বছরে পরিণত হয়েছে অভিবাসীদের জন্য সবচেয়ে বিপজ্জনক রুটে। প্যান আমেরিকান হাইওয়ের মধ্যে আলাস্কা থেকে আর্জেন্টিনা পর্যন্ত বিস্তীর্ণ মহাসড়কের ছোট অংশ এই ড্যারিয়েন গ্যাপ, যদিও এটি কোনো সড়ক নয়। যারা এই ড্যারিয়েন গ্যাপ পাড়ি দিতে চায় তাদের মুখোমুখি হতে হয় খাড়া পর্বত, কর্দমাক্ত জলাভূমি, স্রোতস্বিনী নদী আর বিপজ্জনক বন্যপ্রাণীর। বৃষ্টির দিনে এই পথ হয়ে যায় আরও বিপজ্জনক। এই জঙ্গল বিষাক্ত সাপ, পোকামাকড় আর জাগুয়ারে ভরা। রয়েছে কুমির আর মশার আতঙ্কও। এর মধ্যে আরও বড় ঝুঁকি যে সন্ত্রাসী সংগঠনগুলো ড্যারিয়েন গ্যাপ নিয়ন্ত্রণ করছে তাদের নিয়ে। মাদক চোরাচালানের এই রুটে অভিবাসন প্রত্যাশীরা ডাকাতি আর নির্যাতনের শিকারও হন। কিন্তু যে অভিবাসীরা যুক্তরাষ্ট্রে যেতে মরিয়া, তাদের জন্য এই পথ এড়ানো কঠিন। দফায় দফায় সন্ত্রাসী আর মানব পাচারকারীদের দিতে হয় শত শত ডলার, কারণ মোবাইল ছাড়া একমাত্র এই গাইডরাই ভয়ঙ্কর পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে হয়ে পড়ে একমাত্র ভরসার জায়গা। ডাঙ্কি রুট হিসেবে পরিচিত এই পথে এশিয়ানরা প্রথমে মধ্য আমেরিকার দেশ পানামা, কোস্টারিকা, এল সালভাদর আর গুয়াতেমালাতে যায়, যেখানে ভিসা পাওয়া সহজ। এরপর গন্তব্য মেক্সিকো, যেখান থেকে যুক্তরাষ্ট্র। ভয়ঙ্কর এই রুট পাড়ি দিতে মানব পাচারকারীদের সহযোগিতা নেয় অনেকেই, দিতে হয় হাজার হাজার ডলার। কলম্বিয়া সরকারের তথ্য অনুযায়ী এই অভিবাসন ব্যবসা থেকে প্রতি বছর গালফ ক্লান একাই 3 কোটি ডলার আয় করে। দশকের পর দশক ধরে গালফ ক্লান হিসেবে পরিচিত কলম্বিয়ার সন্ত্রাসীরা এই রুট দিয়ে মাদক পাচার করে। সম্প্রতি সময়ে এই রুট পরিণত হয়েছে বিশ্বের বিপজ্জনক অভিবাসন রুটে। প্রতি বছর হাজার হাজার অভিবাসী ঘন এই জঙ্গল পথ পাড়ি দেওয়ার চেষ্টা করে উন্নত জীবনের খোঁজে। কিন্তু যাত্রাপথে অনেকেরই দিতে হয় জীবন। এ পর্যন্ত ঠিক কতজন মৃত্যু হয়েছে ভয়ঙ্কর এই জঙ্গল পার হতে গিয়ে সেই সংখ্যাটাও অজানা। সম্প্রতি বছরগুলোতে ড্যারিয়েন গ্যাপ দিয়ে অভিবাসীদের দেশ ছাড়ার হার আকাশ ছুঁয়েছে। 2023 সালে 5 লাখের বেশি অভিবাসী সফলভাবে ভয়ঙ্কর এই পথ পাড়ি দিয়েছেন। 2022 সালের তুলনায় যা দ্বিগুণ। সবশেষ 2024 সালে এই সংখ্যা 3 লাখের উপরে। অথচ এক দশক আগেও বছরে কয়েক হাজার মানুষ ঝুঁকি নিত। বিপজ্জনক এই রুট পাড়ি দেওয়ার ঝুঁকি নেয় ভেনেজুয়েলা, ইতালি, ইকুয়েডর, পাকিস্তান, ভারত, এমনকি বাংলাদেশের অভিবাসন প্রত্যাশীরাও। 7 থেকে 15 দিনের এই যাত্রায় অনেকেই জীবদ্দশায় দেখে ফেলে নরক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার আগেই তার উপদেষ্টা টম হ্যাম্যান্ড জানিয়েছেন এই প্রশাসন ড্যারিয়েন গ্যাপ বন্ধ করে দিতে পারে। তিনি বলেন, দেশের নিরাপত্তার জন্য এই পথ বন্ধ করে দেওয়া উচিত। এই ছিল আমার আজকের ভিডিও। পৃথিবীতে বসে যদি আপনারা নরকের স্বাদ পেতে চান, তাহলে আপনারা এই পথ ধরে আমেরিকা থেকে ঘুরে আসতে পারেন। তবে মনে হয় এই ডিসিশনটা আপনাদের জন্য সুখকর হবে না। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।